আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দয়া ভালোবাসাতে। তো আজকে আমি ফরের ব্যবহার নিয়ে কথা বলবো। ফরের জাস্ট দুইটা ভিডিও হবে, এই একটা ভিডিও 5টা নিয়মের আর একটা 5টা নিয়মের ভিডিও হবে। ইনশাল্লাহ ফরের নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না বা থাকারও কথা না। তো ভিডিওগুলোর আগে আমি কোনো ভিডিওতে যে কথাটা বলি না, আপনারা একটু আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম লেখায় মার্কারে লিখতেছে না। তো দেখেন এই যে সিয়াম এডুকেশন 360, হ্যাঁ, জানি না দেখতে পাচ্ছেন কিনা, দেখতে না পারলেও শুনতে তো পাচ্ছেন যে আমার চ্যানেল সিয়াম এডুকেশন 360। এই চ্যানেলে মোটামুটি ইনশাল্লাহ গ্রামারের সকল প্রকার ভিডিওই আছে, আশা করি উপকৃত হবেন। তো যাই হোক, আমি বিজ্ঞাপন করতে আসলে অভ্যস্ত না। তো দেখেন তাহলে ফরের ব্যবহার আমরা জানি যে প্রত্যেকটা ভিডিওর মতো এই যে স্টার চিহ্ন দিয়ে একটা করে সলিউশন করি। দেখেন মাই লাভ অনলি ড্যাশ ইউ, আমার ভালোবাসা কার জন্য? আমার ভালোবাসা একমাত্র তোমার জন্য, তাই না? তাহলে এখানে কি এই যে ফর, তাহলে ওই যে জন্য অর্থে কি ফর বসে কোথায়? এই যে জন্য। তাহলে জন্য সেন্টেন্সের অর্থ যদি জন্য অর্থ দেয়, তাহলে জন্য অর্থ হলে কি হবে? ফর হবে, ঠিক আছে? তাহলে 2 নাম্বারটা দেখেন, আই কুড গো, আই কুড নট হবে, তাহলে সেন্টেন্সটা মিলবে। দেখেন আই কুড নট গো আউট ড্যাশ রেইন, তাই না? তাহলে আমি বৃষ্টির জন্য কোথায় যেতে পারি নাই? আমি বৃষ্টির জন্য বা বৃষ্টির কারণে, দুটোই যেটাই দেন একই মিনিং। বৃষ্টির জন্য আমি বাইরে যেতে পারি নাই অথবা বৃষ্টির কারণে আমি বাইরে যেতে পারিনি। তাহলে কারণে এবং জন্যে দুটো একই কিন্তু কথা। তাহলে এই যে কারণে, তাহলে কারণে অর্থ কি বসে? ফর বসে। 3 নাম্বারটা দেখেন, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 আওয়ার্স, তার মানে কি? এই যে 2 ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে। তাহলে সেন্টেন্সের অর্থ যদি যাবত বা ধরে, সেন্টেন্সের অর্থ যদি যাবত বা ধরে অর্থ দেয়, অর্থাৎ তাহলে আপনি সেখানে কি বসাইবেন? সেখানে আপনি ফর বসাইবেন। তাহলে এই যে যাবত বা ধরে, তাহলে যাবত বা ধরে অর্থ দিলে আমি কি দিব? সেখানে ফর দেবো। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, অথবা 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, যাই বলেন। তারপরে দেখেন এই যে সারা উইল ফাইট ড্যাশ সিয়াম, মানে কি? সারা সিয়ামের পক্ষে কি করবে? যুদ্ধ করবে, বা সিয়ামের পক্ষ হয়ে যুদ্ধ করবে। তাহলে যদি পক্ষ বুঝায়, ঠিক আছে, পক্ষ বুঝায়, তাহলে পক্ষে বুঝাইতে কি বসে? পক্ষে বুঝাইতেও আপনার ফর বসে, ঠিক আছে? লাস্টেরটা দেখেন, গ্যাপ অল হিজ রিচেস, আমার কথা যদি স্পিড হয় একটু বলবেন। তাহলে অল হিজ রিচেস তার মানে কি? তার সমস্ত ধনী সম্পত্তি থাকা সত্ত্বেও হি ইজ আনহ্যাপি, সে অসুখী। তার মানে কি? এই যে ফর, কেন এই যে সত্ত্বেও বুঝাইতেছে, সত্ত্বেও তার মানে কি? তার হচ্ছে আসলে ধন সম্পত্তি থাকার পরেও সে কি? সে অসুখী। তাহলে সত্ত্বেও অর্থে, কি অর্থে? সত্ত্বেও অর্থে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তাহলে ফরের হচ্ছে 5টা নিয়ম, জাস্ট আর একটা ভিডিও 4টা-5টা নিয়ম দেবো, কাহিনী শেষ। তাহলে কি হবে? যে জন্য অর্থে ফর বসে, কারণে অর্থে ফর বসে, তারপরে কি হলো? যাবত বা ধরে অর্থে ফর বসে, তারপরে কি? কারো পক্ষে থাকা অর্থে ফর বসে, আবার হইতেছে কি? সত্ত্বেও অর্থেও ফর বসে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফিরদাউস।